শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে অনেকটাই সকাল উঠেছে, এখন 5টা মতো টাইম হলো। এখন আকাশটা একটু পরিষ্কার হলো আর মেঘলা মেঘলা, যেহেতু 5টার সময় উঠেছি, একটু আধ ঘন্টা আগেই উঠেছি। তো ভাবলাম 5:30টার দিকে উঠলে 6টার দিকে স্কুল যায় তোমাদের দাদা ভাই, তখন আর মারুলি দেওয়া হয় না। আজকে আধ ঘন্টা আগে উঠেছি, তো ভাবলাম না মারুলি দেওয়া শুরু করে দিই। তো প্রথমেই আমি আমাদের বাবার কাছে চলে এসেছি, এই শিব মন্দির। তো শিব মন্দিরে আমি মারুলি দিয়ে দিচ্ছি। তো যেমন করে মারুলি দেয় আর কি। তো শিব মন্দিরের গেটটা কিন্তু এখনও খুলেনি, খুব একটা সকাল সকাল দরজাটা কিন্তু খুলে না। আর আমাদের গ্রামের পরিবেশটা সকাল সকাল খুব সুন্দর, আর হাওয়াটাও বেশ ভালো লাগে সকালের এই হাওয়াটার। পুকুরটা দেখছো গাছতে ভরে গিয়েছে। তো মন্দিরে তো মারুলি দিয়ে এলাম, তারপরে কিন্তু আমি ঘরে দেখো মারুলি দিয়ে দিচ্ছি। তো ঘরে প্রথমেই আমি চৌকাটাতে মারুলি দিয়ে দিচ্ছি এখানে দুয়ারে, তারপরে কিন্তু উঠানের মাঝ বরাবর একটা মারুলি দিয়ে দিচ্ছি। এরকম দুটো করে মারুলি দিয়ে দিচ্ছি। এখানে একটা, উঠানের মাঝ বরাবরে একটা মারুলি দেওয়া আমার হয়ে গেল। তারপরে একদম দুয়ারে সেখানেও একটা আমি মারুলি দিচ্ছি। তো দুয়ারেও মারুলি দিয়ে দিলাম। আর সকালবেলায় গোটা উঠানে বাইরে দুয়ারে আমি এরকম গোবর জল ছড়া দিয়ে দিচ্ছি। আমরা এখনকার মেয়েরা খুব একটা এই কাজগুলো করতে অভ্যস্ত নয়, যে সকাল উঠে মারুল দেওয়া, গোবর জল দেওয়া, ধূপ দেওয়া, মানে একটা আলস্যতা ভাব লাগে। কিন্তু আমাদের ঠাকুমা মা ওরা কিন্তু এই কাজগুলো প্রত্যেক দিন করে। আর তো প্রত্যেক দিন করে, আর এই কাজগুলো না করাও ভালো। এই যে মারুল দেওয়া, তাহলে সকাল সকাল বেশ মনটা দেখবে ভীষণ ভালো লাগে। আর সকালের পরিবেশটা তো কি বলবো। আর সকালে যেহেতু উঠেছি, সমস্ত কাজই ঠাকুরের দিয়েই শুরু করলাম। তো তুলসী তলায় এসে একটা তুলসী তলাতেও মারুলি দিয়ে দিলাম, আর তুলসী তলাতেও একটু জল দিয়ে ধুয়ে দিলাম। তো তুলসী তলায় জল দেওয়া, ধূপ দেওয়া, গাড়িতেও জল দিলাম, ধূপ দিলাম। এখন ঠাকুরের বাসনগুলো রেখে দিচ্ছি, একটু পরে ধোবো, কারণ আর টাইম নেই। মেয়েকে উঠাতে হবে, তোমাদের দাদাভাই উঠলো, এবার চাটা দেবো, তবে মেয়েকেও রেডি করতে হবে। আর সব গাড়িতেও তো ধূপ দিয়ে এসেছি, তো এখন আমি তুলসী তলাতেও ধূপ দিয়ে দিচ্ছি। আর চারিদিকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। এদিকে যেমন শ্মশান কালী আছে, এদিকে দুর্গা আছে, তারপরে মা কালী আছে, এইদিকে আমাদের বাবা শিব আছে, সব দিকেই ধূপ দেখিয়ে দিলাম। সকালে ধূপ দেওয়া, মারুল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদাভাই মুখ টুক ধুয়ে রেডি। তো চলো এবার চা বসাই। চাটা খেয়ে ও স্কুলের জন্য বেরোবে, আজ তো বুধবার, তারপর আবার মেয়েকেও তুলবো। আর সকালে সমস্ত কাজগুলো করে বেশ ফ্রেশ লাগছে কিন্তু। দেখো তোমাদের দাদাভাই চাটা খেয়ে ও আসলো, প্রণাম করে নিচ্ছে, যেহেতু প্রথমে বইনি করবো, ওই জন্য প্রত্যেকদিন প্রণাম করে আসলো। তোমাদের দাদাভাই আসলো, তারপর আমি মেয়েকে তুলে দিলাম, মুখ টুক নিজেই ধুয়ে নিতে পারে, ড্রেসটা পরিয়ে দিলাম। টিফিন আর কিছু বানিয়ে দিলাম না, তোমাদের দাদাভাই ওইখানে টিফিন ওকে কিনে দেবে। তো চলো ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি সমস্ত কাজ সেরে আবার নিত্য পুজো দিয়ে স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি। তো ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, উনুনটা ধরিয়েছিলাম আজকে, কালকে আর ধরানো হয়নি। তো জলটা বসালাম ভাতের। আর এখানে ফ্রিজ ঘেঁটে দেখি কালকের অর্ধেকটা লাউ আছে। মেয়ে স্কুল থেকে চলে এলো, ওকে মুড়ি মেখে দিয়েছি, খাচ্ছে। তোমাদের সাথে বাসি কাজগুলো আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যা যা কাজ থাকে আর কি, ঘর মোছা, ঝাড় দেওয়া, চা খাওয়া, বাসন ধোয়া, তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তো তোমাদের সাথে আবার কথা বলছি। তো যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে কিন্তু আমার প্রণাম, যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, তোমরা কিন্তু একটা কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। আমার সংসারে যা কাজ, যা রান্না টান্না করি, খাওয়া দাওয়া করি, যেটুকু মানে আমার সংসারে আছে সেটুকুই তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। বাড়তি তো তেমন কিছু না, যেটুকু আমার নিত্যদিনের কাজ সেটুকুই শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে, তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমার কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, সেটাও কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
আর আমরা নিম্নবিত্ত সংসারে থাকি, খুব একটা হাই-ফাই তোমাদের সাথে শেয়ার করি না যে একদম জাহা চকচকে ঘর বাড়ি। তো সেরকম কিছু না, যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমি খুব সুখী বা খুব হ্যাপি। ততটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর এখন তো দেখো শরতের মেঘ, আকাশটা কিন্তু প্রত্যেকদিন সুন্দর লাগছে দেখতে। তারপরে ধরো দুপুরে খাওয়া-দাওয়া করে এখন তো বিকেল হয়ে গেছে। ছাদের থেকে জামাকাপড় তুলে নিয়ে এলাম, আবার আরেকবার চা বসালাম। আজকে না মাঝিদের একটা কি পরব আছে, আমি ঠিক বলতে পারছি না। ওর জন্য আজকে সরকারি স্কুল ছুটি আছে। তোমাদের দাদাভাইও বাড়িতেই আছে, কারণ বেসরকারি স্কুল ছুটি ছিল না, ওইটা 11টার দিকেই চলে এসছে, আর তো যায়নি। আর আজকে বিকেলে তোমাদের দাদাভাই এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো নিয়ে এসেছিলো, সেইগুলোই আজকে মাটি নিয়ে এসছে, টবে টবে লাগালো। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এই গাছগুলো। সকালে দেখাবো কী কী গাছ লাগিয়েছে না লাগিয়েছে। আজকে সন্ধ্যা থেকে বড় মেয়ে আবদার করেছে একটু ঘুরতে যাবে, মানে একটু মোমো ফুচকা একটুকুল খেতে যাবে। তো আমি কিন্তু বিকেলে রুটি করে নিয়েছি। তো ফুচকা মোমো খেয়ে তো আর সারা রাত থাকা যাবে না। তো হালকা খাবার সন্ধ্যাবেলা একটু খাবে। তা আমি এখানে আলুর দম আর রুটি করে নিয়েছি। বড় মেয়ের আবদার হয়েছে, বলছিল মা বাবা একটু মল দিকে যাব। ওর বাবা বলছে এখন পুজো অনেক দেরি আছে, যখন কিছু নেব না তখন মল দিকে যাব না, যখন কিছু নিবি তখন যাব। এখন তো বাজার আমরা করছি না। বলছে তোরা ফুচকা খাবি, মোমো খাবি, যা কিছু খাবি খাইয়ে দেবো। তো ওই জন্যই আমরা একটু সন্ধ্যেবেলায় মোড় দিকে যাচ্ছি, মানে আল্লারডি মোড় আর কি। তোমরা তো এই রাস্তাঘাট আমার ভিডিও তো অনেকবারই দেখেছো, তোমাদের চেনা হয়ে গেছে যে আমাদের রাস্তাঘাট কেমন। যেহেতু আমরা কোলফিল্ড এলাকাতে থাকি, একটু মানে কালো কালো থাকবে, তারপরে ডাম্পার সবসময়, যেহেতু এটা কোলফিল্ড এলাকা বুঝতেই পারছো। তো আমরা এখন আমাদের মোড়ে জিমারি মোড়ে যেটা, সেখানে খুব একটা তারপরের মোড়টাতে আল্লারডি মোড়টাতে এ দাদাভাই কিন্তু খুব সুন্দর ফুচকা করে। আর ফুচকাগুলোর সাইজও কিন্তু বেশ বড়, আর 10 টাকায় কিন্তু 6টা দেয় দাদাভাই। তো আমরা মা মেয়েতে ফুচকা খাবো, আর ছোটো মেয়ে বললো এরকম পাপড়ি চাট খাবে। তো ওকে পাপড়ি চাটটা আগে দেওয়া হলো, ও এখানে পাপড়ি চাট খেয়েছে। আর তারপরে পাপড়ি চাট খেয়ে আমরা মোমোটা, বড় মেয়ে বললো মা মোমোটা নিয়ে নাও, প্যাক করে বাড়িতে খাবো। আর এটা হলো আল্লারডি মোড়, মানে আমাদের জিমারি গেটটা পেরিয়েই আল্লার, বেশ ভালো মানে মোড়ের দোকান, অনেক দোকান আছে এখানে, সব রকমই সব কিছুই এখানে পাওয়া যায়। আর মোমোগুলো ভেজ মোমো নিল, চিকেন মোমো নেয়নি। ওইদিকে চিকেন মোমো আর এদিকে চাটনি সস স্যুপ সবই নেবে। আর এখন সব বাড়িতেরই বাচ্চাদের এখন মোমো খুব ফেভারিট। তো আজকে বসে খাবে না, বললো মা প্যাক করে নিয়ে নাও, বাড়িতে যেয়ে খাবো। তো দুজনাকার 1 প্লেট করে নিয়ে নিলাম, ফুল প্লেট। তো তোমাদের দাদাভাইও খুব একটা মোমো খেতে পছন্দ করে না, আমিও খুব একটা মোমো খেতে পছন্দ করি না। কিন্তু এখন বাচ্চারা এই মোমোটা খুব খেতে পছন্দ করছে। তার জন্য দু বোনেরই নিয়ে নিলাম মোমো, তো বাড়িতে যেয়ে খাবে। আর আমরা মোমো খাইনি। আর তোমাদের দাদাভাই এই আল্লারডি মোড় এলে একটা পানও খাবে। তো আমরা যাকে ফুচকা খেলাম ও একটা পান খেয়ে এলো। আর আমি ওখানে ফুচকা খেয়েছি। তো তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি কিছু খাবে না, দুটো গরম চপ অন্ততপক্ষে খাও, যেহেতু এলে আমরা এত কিছু খাচ্ছি। ও কিছু খাবে না, বলছে আমি পান খেয়েছি, আমি আবার এখান থেকে গরম গরম চপ নিয়ে নিলাম, বাড়ি যেয়ে খেও। তো তার জন্য এখানে, তো চলো আমাদের মোটামুটি মোমো নেওয়া হয়ে গেল, ফুচকা খাওয়া হয়ে গেল, চপও নিয়ে নিলাম। এবার বাড়ি যাই। সন্ধ্যাবেলা এই টুক করে এসে একটুখানি ঘুরলেও বেশ ভালো লাগে বলো। সারাদিন তো যেহেতু বাড়িতে থাকি, আর এখন পুজোর সময় বাজার আসতে কিন্তু বেশ ভালো লাগবে। কত রাস্তার ধারে জামা কাপড় জুতো, এই পুজো পুজো ব্যাপারটাই না প্রত্যেক দিন একটা আনন্দ দেয়, রাস্তাঘাট দেখা। আর বেশ ভালোই লাগে। তো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমরা একটা কমেন্টে জানাবে যে কেমন লাগছে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, একটা কমেন্টে জানিয়ে, যে যখন সময় পাবে তখনই কিন্তু ভিডিওটা দেখে নিও। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফুচকা ঢেলে নিয়েছি, চপ ঢেলে নিয়েছি। এখানে এখন এগুলো খাবে, তারপরে পরে আবার রাতে রুটি তরকারি খাবে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।